Hello everyone, this is Tripti here. Welcome to my new another vlog. আজকে তোমাদের জন্য একেবারে অন্যরকম একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটে। তো তোমাদের কথা আমি কি ফেলতে পারি বলো? তো এই জন্যই আজকে আমার ভিডিওটা। চলো, আজকে এখন প্রায় ভোর 6টা। তো এই মুহূর্ত থেকে আমি আমার মোবাইলটা অন করলাম। সকাল থেকে আমি সারাটা দিন কি করছি, কি রান্না করছি, কিভাবে আমার সময়গুলো যাচ্ছে সেই কাজগুলোই আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। তো সবাই আমার সাথেই থেকো, ভিডিওটাকে স্কিপ করো না। তো ঠিক আছে, চলো এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে, কেননা আমার বর এখনও ঘুমোচ্ছে, বাচ্চাগুলো এখনও ওঠেনি, কখন বলে জানি না উঠে যাবে, আর ওরা যদি উঠে যায় আমাকে কিছুই করতে দিবে না। তো সবাই তো ঠিক আছে, চলো, অনেক কথা হলো, তো কেউ ভিডিওটা স্কিপ করো না, সাথেই থেকো। তো এই তো আমি এতক্ষণ ছাদে গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য, এখন নিচে চলে এসেছি। আমি আজকে খিচুড়ি রান্না করেছি। আসলে বাবুরা ঘুমাচ্ছে, এই জন্য খিচুড়ি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। নেক্সট টাইমে অবশ্যই আমি এই খিচুড়ি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে আসলে তেমন কিছু করিনি, এই তো খিচুড়ি। আর আমার আব্বু আবার পেঁয়াজ মরিচ দিয়ে আসলে ডিম ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে, আর ওইদিকে তোমাদের ভাইয়া আবার শুধুমাত্র পোচ ডিম ওটা খেতে পছন্দ করে। তো দুইজনের জন্য দুইভাবে ডিম ভাজতে হবে। এখানে প্রথমে আমি আব্বুর জন্য পেঁয়াজ মরিচ এগুলা লবণ এগুলা দিয়ে আসলে ডিমটা ভেজে নিচ্ছি। আর এটা শুধু আমার আব্বু না, আমারও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর ওইদিকে তোমাদের ভাইয়া শুধুমাত্র পোচ ডিম খাবে, কেমনটা লাগে বলো? আসলে তোমরা কে কেমন ডিম খেতে পছন্দ করো আমাকে একটু জানিও। অনেকেই পোচ ডিম খায়, আবার অনেকে পেঁয়াজ মরিচ দিয়ে খায়। তোমাদের কাছে কোনটা ভালো লাগে? আমার কাছে আসলে পোচ ডিমটা খেতে কেমন জানি একটা অদ্ভুত লাগে, কোনো স্বাদ পায় না এমন মনে হয়। আর পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি এইভাবেই খাই। তো আবুর জন্য আর তোমাদের ভাইয়ের জন্য হয়তো ডিম ভেজে নিচ্ছি। আর আমি আজকে ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো না, কারণ রাত্রের আসলে মাছ থেকে গিয়েছিল, তো আমি মাছ ভাজা ছিল, ওই মাছ ভাজা দিয়ে খিচুড়িটা খাবো। মেয়ে মানুষ বলে কথা বলো, কোনো কিছু নষ্ট করতে ফেলে দিতে ইচ্ছে করে না। ছেলে মানুষ তো কখনোই বাসি জিনিস পছন্দ করবে না খেতে, তারা সবসময় টাটকা জিনিসই চায়। তো ওরা ওটা দিয়ে খিচুড়ি খেয়েছে, আর আমি মাছ ভাজা দিয়ে খেয়েছি, রাত্রে ছিল। আর এইদিকে এখন আগে থেকে আমি তরকারিগুলো সব কেটে কুটে রেডি করে রেখেছি। আজকে আমি ঢেঁড়স ভাজি করব আর মাছ রান্না করব। তো এখানে হচ্ছে প্রথমে আমি ঢেঁড়স ভাজিগুলা, আসলে ঢেঁড়স ভাজি তোমরা কাটার সময় কিন্তু অবশ্যই ধুয়ে নিবা, কারণ ঢেঁড়স ভাজি কিন্তু কাটার পরে কিন্তু এটা ধুলে কিন্তু আসলে অনেক কেমন একটা ল্যালপটা বের হয়। তো কাটার আগে কিন্তু এটা ধুয়ে তারপরে কিন্তু কেটে নিতে হবে। আর এই ঢেঁড়স ভাজিটাও কিন্তু আমার অনেক বেশি ফেভারিট একটি ভাজি। ঢেঁড়স ভাজি বলো ও আলুর ভাজি, শুধু আলু করলা দিয়ে আলুর ভাজি, এই ধরনের ভাজিগুলো আসলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই মাছ মাংস যেটাই থাকুক না কেন, আমি সাথে কিন্তু সবসময় একটা যে কোনো ধরনের কোনো সবজির ভাজি করে থাকি, কারণ শুধু আসলে মাছ মাংস দিয়ে ভাত খেতে আমার তেমন একটা ভালো লাগে না। যদি সেগুলোর সাথে সালাদ বা ধরো এ ধরনের কোনো ভাজি থাকে, তাহলে খেতে আসলে পেটটা ভরে খাওয়া যায়। শুধুমাত্র গোস্ত দিয়ে কিন্তু পেট ভরে খাওয়া যায় না। তো এই জন্য আমি আজকে ওইদিকে গোস্ত রান্না করব, আর এখানে ঢেঁড়স ভাজি রান্না করব। তো ঢেঁড়স ভাজি এক চুলায় দিয়েছি, আর যেহেতু আমার বাচ্চারা ঘুমাচ্ছে আর ওরা উঠে গেলে কিন্তু আমাকে একেবারে রান্না করতে দিবে না। তো আমি সকাল টাইমটায় যত তাড়াতাড়ি সম্ভব ওরা ঘুমোতেই আমি চেষ্টা করি যাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়, কারণ তোমাদের ভাই আবার ঘুম থেকে উঠে প্রায় 11টার মধ্যে ও বের হয়ে চলে যায়, ওর ডিউটি আছে, চলে যায়। এজন্য থাকতে আমি চেষ্টা করি যেন আমার রান্না বান্না কমপ্লিট করতে পারি। ও চলে কেন যেন কোনো সমস্যা না হয়, আমি যেন বাচ্চাদের নিয়ে সময় দিতে পারি। এজন্য সকালে আমি রান্না করি। আর ওইদিকে আমি এক চুলাই হচ্ছে ভাজিটা তুলে দিয়েছি, আর এদিকে এখন মাংসটাও বসিয়ে দিব, কারণ একসাথে আমার দুটো রান্না করলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাত আমি সবসময় চেষ্টা করি রাইস কুকারে রান্না করার। আমি আসলে গ্যাসের চুলায় ভাত রান্না করতে পারি না, কারণ কখনো দেখি যে পানি বেশি হয়ে যায়, আবার ভাতের যেটা মার পাশানো, আমি কিন্তু সেটা এখনও শিখি নাই, তবে খুব তাড়াতাড়ি শিখে নেব। ভাতের মার আমি আসলে তেমন বসাতে
বানাতে পারি না, এই জন্য আমি ভাতটা সবসময় রাইস কুকারে রান্না করি। তো ওইদিকে আমি দুপুরের জন্য ভাতটাও রাইস কুকারে তুলে দিয়েছি। আর এইদিকে দেখছো এ তো এক পাশে ঢেঁড়সের ভাজি তুলে দিয়েছি, আর এইদিকে এখন মাংসটা রান্না করে নেব। তো মাংস রান্নার রেসিপিটা তোমরা দেখো, কারণ এটা আসলে অনেক সবাই পারি, কেউ না পারার নয়। তারপরেও আমার রান্না তোমাদের কেমন লাগবে আমি জানি না, কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে আমার রান্নাবান্নার ভিডিও খুব একটা কিন্তু আপলোড দেই না। সবসময় আমি কিন্তু মোটিভেশনাল স্পিচ সেগুলাই কিন্তু আমি আপলোড করে থাকি। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করছো যে আমার ডেইলি ভ্লগ দিতে, আমি কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমার সময়গুলো কাটিয়ে, এই জন্য তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো, এর জন্যই কিন্তু আমি আজকে আমার এই ব্লগটা আপলোড করছি। আর তোমরা অনেকে আমাকে বলেছো আপু তুমি লাইভ করো না কেন? তো আমি তোমাদেরকে বলে রাখি, আমার যেহেতু দুইটাই বেবি, ওদের জন্য আমি লাইভ করতে পারি না, কারণ আমার আসলে সময়টা হয়ে ওঠে না। সারাক্ষণ ওদের পেছনে থাকতে থাকতেই আমার সকাল থেকে রাত চলে যায়। তো আমি আসলে লাইভ কখন করব বলো? আর বাচ্চাদের রেখে লাইভ করা, আর আমার এমন কেউ নেই যে আমি কাউকে বাচ্চাটা ধরাই দিয়ে লাইভ করব, আর আমার বাচ্চারা কারো কাছে থাকতেও চায় না। এই যে দেখছো আমি এখন ভয়েস দিচ্ছি, তোমরা হয়তো বা আমার বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছ, ও কিন্তু দুষ্টামি শুরু করছে। আর সবসময় এভাবে আমার কাছেই থাকে, তাহলে বলো আমি কিভাবে লাইভ করব? তবে ইনশাল্লাহ কোনো একদিন চেষ্টা করব। তোমরা যখন আমাকে বলেছো লাইভ করার জন্য, আমি ইনশাল্লাহ একদিন চেষ্টা করব লাইভ করার। তো যেদিন আমি লাইভ করব তোমাদেরকে আমি আগে থেকে অবশ্যই জানিয়ে রাখবো যে আমি লাইভ করছি। তো আমি যখন লাইভ করব তোমরা তোমাদের যেগুলো প্রশ্ন আছে আমাকে করে নিও, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো পছন্দ করার জন্য। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা প্রায় দিয়ে দিয়েছে এখানে। আর তোমরা যদি আমার এই ডেইলি ব্লগগুলো পছন্দ করো তাহলে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব আমি তোমাদের কথা রাখার। তোমরা যদি আমার ভিডিওগুলো বিশেষ করে আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও, আমি এরপর থেকে অবশ্যই ডেইলি ব্লগগুলো আপলোড করার চেষ্টা করব। আসলে আমি করতে চাই, কিন্তু কি বলো তো, আমার আসলে সকালবেলাতে অনেক বেশি তাড়াহুড়া করে রান্না করতে হয়, কারণ ওই তো দুইটা বাচ্চাই ঘুমিয়ে থাকে আর তোমাদের ভাইয়া চলে যাবে, তারপরে ওদেরকে আসলে সময় দিতে হয়, এজন্য সকালবেলা খুব তাড়াহুড়া হয় আমার। এই জন্য আমি আসলে ব্লগগুলো ভিডিও করতে পারি না অ্যান্ড আপলোডও করতে পারি না, শুধুমাত্র মোটিভেশনাল স্পিচগুলাই আমি সবসময় আপলোড করে থাকি। তো যদি তোমরা বলো তাহলে আমি এখন থেকে অবশ্যই চেষ্টা করব আমার ব্লগ আপলোড করার, কারণ তোমাদের খুশিতেই তো আমার খুশি, তাই না বলো? তোমরা এখন আসলে আমার একটা পরিবারের মতো। তো তোমরা আমাকে জানিও আমার ব্লগ, আমার রান্নাবান্না তোমাদের কেমন লাগছে, তাহলে আমি এরপর থেকে চেষ্টা করব আমার রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি কিন্তু অনেকে দেখা যায় যে ভিডিও করা, অনেকে দেখি আমি ভিডিও করার জন্য আসলে অনেক বেশি রান্নাবান্না করে, অনেক কিছু রান্নাবান্না করে, পরে দেখা যায় কি তারা সেই সব জিনিসগুলো ফেলে দেয়, খায় না, কিন্তু শুধুমাত্র ভিডিও করার জন্য তারা সেগুলো রান্না করে তারপরে দেখা যায় খায় না, ফেলে দেয়। তো আমি কিন্তু এ ধরনের জিনিস একেবারে পছন্দ করি না। আমার মনে হয় যে আমি প্রতিদিন যেটা খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার ভালো লাগে। কিন্তু আসলে ভিডিও করার জন্য শুধুমাত্র রান্না করে সেগুলো না খেয়ে ফেলাই দেওয়া, এগুলো আসলে খুব একটা আমার কাছে ভালো লাগে না। তো আমি কিন্তু তেমন একটা রান্নাবান্নাও পারি না। তো আমার রান্না যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিবে যে কোথায় ভুল হয়েছে। আমি খুব একটা কিন্তু ভালো রান্না পাই না, যেটা পারি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু প্রায় রান্নাবান্না নেট দেখে শিখি। তো ঠিক আছে, আমার রান্নাবান্না আজকে এখানেই শেষ করছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, কারণ খুব একটা দেখাতে পারিনি, জানি না তোমাদের কেমন লেগেছে আমার আজকের ব্লগটা, আমার রান্নাবান্না তোমাদের কেমন লেগেছে। যদি খারাপ লেগে থাকে বা কোথাও কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবে, কারণ মানুষ মাত্রই ভুল। আর আমি তো মনে করো অনেক দিন যাবৎ ব্লগ করি না, নতুন শুরু করে
যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ধরিয়ে দিবে। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর আমার জন্য অনেক বেশি দোয়া করে দিও। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই দয়া করে তোমাদের অনুরোধ করছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো সুন্দর ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর যদি সময় ভালো যায় আমিও ভালো থাকবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, টাটা।